গুড ইভিনিং বন্ধুরা, রাধে রাধে বলে আমার ভিডিওটি স্টার্ট করছি। হরে কৃষ্ণ, জয় গোপাল। দেখুন, আমি যে পদ্মবীজ থেকে চারা যে সৃষ্টি করার পদ্ধতি আপনাদের আগের ভিডিওতে আপলোড আছে, এবং এটা কী করে চারা সৃষ্টি করে, কী করে গাছ থেকে ফুল ফোটাতে হয় সেটা দেখুন। আমি 4 দিন আগে বীজটাকে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে বীজটাকে একটা কাচের বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বীজটা অঙ্কুর বেরিয়েছে, আর দেখুন সেই অঙ্কুর বেরিয়েছে। কালকে গোপাল এসেছিল, গোপালের আশীর্বাদে অঙ্কুর বেরিয়েছে, আর একটা বীজের থেকে অঙ্কুর বেরোবে মনে হচ্ছে। তো কি বলে, অঙ্কুর বেরিয়েছে। আমি অঙ্কুর থেকে গাছ লাগাবো, গাছ লাগিয়ে পর গাছ থেকে ফুল ফুটাবো, ফুল ফুটিয়ে আমার গোপালের জন্যে, মা কালীর জন্যে, মা লক্ষ্মীর জন্যে দিয়ে পুজো দেবো। এবং কমেন্টে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর গোপালের মন্দির, আর আমার দীর্ঘদিনের আশা যে গোপালের মন্দির আমাদের গ্রামে নেই, আমরা গোপালের মন্দির করতে চাই। এবং গোপালের বৃদ্ধাশ্রম করতে চাই। এবং আপনারা যদি সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, প্লিজ কমেন্টে রাধে রাধে, জয় গোপাল, জয় মা কালী লিখে পর লাইক, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি গাছ থেকে ফুল ফুটিয়ে, গোপালের ইচ্ছা থাকলে ঠিক ফুল ফুটে যাবো। গোপাল বিশাল জাগ্রত। আপনাদেরকে এর আগেও ভিডিওগুলো আপনি দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশানে থাকা সব অল বাটনটি ক্লিক করে দেবেন। আমার সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই বলে আমার কথা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।